আহ, রাজ্য সভাপতি ইমরান হোসেন। ধন্যবাদ। আমাদের সামনে আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং এসআইও দুই সাংগঠনিক জেলা সভাপতি হাফিজ আহমেদ আলী এবং জয়নাল আবেদিন ভাই। তো মূলত আপনারা এতক্ষণ ধরে শুনলেন যে আমরা এসআইও পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা শিক্ষা আন্দোলন পরিচালনা করছি। আর শিক্ষা আন্দোলন পরিচালনার ক্ষেত্রে আমাদের মূল দাবি সেটা হচ্ছে যে ওবিসির যে পূর্বতন নীতি ছিল সেটাকে পুনর্বহাল করতে হবে। আমরা সমন্বিত শিক্ষাঙ্গনের একটা ডাক দিয়েছি এবং 3 নম্বর আমাদের যেটা থিম সেটা হচ্ছে যে কর্মসংস্থানের উদ্ভাবন, নতুন কর্মসংস্থান তৈরি করা। তো মূলত এসআইও পশ্চিমবঙ্গ এই আন্দোলন শুরু করার পিছনে যে খুব সংক্ষেপে যদি আমি এর পিছনের কিছু কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান ওবিসির যে মুসলমানদের যে অধিকার, সংখ্যালঘু সম্প্রদায়ের যে অধিকার, হকের দাবি, সেই ওবিসিকে নিয়ে আজকে যে চক্রান্ত শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে। একদিকে ওবিসি 2011 সালে প্রণয়ন হওয়ার পর থেকে মুসলমানরা যেভাবে এগিয়ে যাচ্ছিল, মুসলমানরা যেভাবে শিক্ষা বিশেষ করে চাকরিতে এগিয়ে আসছিল, সেটাকে বড় চক্রান্তের দরুন 2024 সালে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে সেটাকে স্টে করা হয়েছে, সুপ্রিম কোর্টে সেটাকে বাতিল করা হয়েছে। তো মূলত এটাকে আমরা একটা বড় চক্রান্ত মনে করছি, কারণ আমরা মনে করি যে ওবিসি সংখ্যালঘু সম্প্রদায়ের সাচার কমিটি রিপোর্ট থেকে এটা স্পষ্ট হয়েছিল, সংখ্যালঘু সম্প্রদায় স্বাধীনতার এত বছর পরেও তারা কিন্তু মূল স্রোতে ফিরে আসেনি, তারা এখনও মূল স্রোতে নেই। তো মূল স্রোত থেকে তারা অনেক দূরে রয়েছে। সুতরাং তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য যে কোনো সংরক্ষণ নীতি প্রণয়ন করা প্রয়োজন ছিল। সেক্ষেত্রে ওবিসি একটা গুরুত্বপূর্ণ নীতি হিসাবে কাজ করছিল। তো এই ক্ষেত্রে আমাদের মূলত দাবি হচ্ছে, বর্তমানে যে পরিস্থিতি, একটা রাজনৈতিক চক্রান্ত, একটা অবহেলা, একটা অনীহা, বিশেষ করে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা ব্যাপক অবহেলা আমরা লক্ষ্য করছি, যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এইভাবে এই ওবিসির যে ওবিসির জন্য যে সার্ভে করা উচিত ছিল, সমীক্ষা করা উচিত ছিল, সে সমীক্ষা খুব তাড়াহুড়ো করার মধ্য দিয়ে তারা কিন্তু এই বিষয়টাকে আরও জটিল করে ফেলেছে। সুতরাং আমাদের মূল দাবি হচ্ছে যে ওবিসিকে একটা স্বচ্ছভাবে সমীক্ষার মাধ্যমে, মুসলমানরা প্রকৃতিগতভাবে উঠে এসছে কিনা এটাকে সমীক্ষার মাধ্যমে দেখতে হবে, এবং শুধুমাত্র ওই খুব তাড়াহুড়া করে কিছু হিন্দু কাস্টকে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, কোনো মুসলমান কাস্টকে হিন্দুদের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই যে একটা চক্রান্ত, যার ফলে মূলত প্রকৃত যে বঞ্চিত মুসলমানরা, তারা কিন্তু এতে কোনো উপকৃত হবে না এবং তারা ক্ষতিগ্রস্ত হবে ব্যাপকভাবে। এবং আমাদের দাবি যে পূর্বতন যে নীতি ছিল ওবিসি, সেটাকে কিন্তু পুনর্বহাল করতে হবে। আমরা সমন্বিত শিক্ষাঙ্গনের একটা ডাক দিয়েছি। এখানে মূলত সমন্বিত শিক্ষাঙ্গন বলতে আমরা এটা স্পষ্টত করে বলতে চাইছি সরকারের কাছে, যে আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর যে অবস্থা, সেটা আপনি রিসেন্ট ঘটনা কয়েকটা আছে, আপনি নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে অবগত, যে আরজিকর মেডিকেল কলেজের ঘটনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, আপনার দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের যে ঘটনা, এই সমস্ত যে একটা ন্যাক্কারজনক কিছু ঘটনা আমাদের চোখের সামনে আসে। এছাড়াও প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে একটা ব্যাপক থ্রেট কালচার শুরু হয়েছে। সেখানে কিছু সিনিয়র, তারা ইউনিয়নের নাম করে কিছু টাকা পয়সা আদায় করে, সেখানে আপনার একটা থ্রেট কালচার শুরু করে রেখে সেখানে বাক স্বাধীনতা পর্যন্ত থাকে না। এই পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে শিক্ষাঙ্গন এমন একটা শিক্ষাঙ্গন হবে যেখানে খুব সহজে, খুব নির্দ্বিধায় একটা ছাত্র, একটা স্টুডেন্ট, সে সেখানে পড়াশোনা করতে পারবে এবং তার পিতামাতা সেখানে তাকে পড়তে পাঠিয়ে খুব নিশ্চিন্তে থাকতে পারে। আজকে যেটা তাদের কাছে খুব চিন্তার বিষয় হয়, তাদের চোখের সামনে যাদবপুরের ঘটনা, আরজিকরের ঘটনাগুলো ভেসে ওঠে। এটা একটা আমাদের মূলত দাবি, যে আজকে পশ্চিমবঙ্গের কলেজগুলোটা একটা খুব শান্তিপূর্ণ, বৈষম্য বিরোধী একটা কলেজ হোক, এবং সেখানে ছাত্র সংসদ নির্বাচন চালু করা জরুরি। আজকে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কী হয়েছে, সেখানে একটা দুর্নীতির আখড়া তৈরি হয়েছে, সেখানে একটা ইউনিয়নবাজি চলছে। এটাকে বন্ধ করার জন্য অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমরা করেছি সমন্বিত শিক্ষাঙ্গনের মাধ্যমে। আমরা এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের বুকে মুসলমানদের একটা এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সোপান হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়। আজকে আলিয়া বিশ্ববিদ্যালয় যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে সরকারি গ্র্যান্ট বন্ধ, সরকারি অনুদান পাচ্ছে না। দ্বিতীয়ত আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেল নেই, পর্যাপ্ত পরিমাণ হস্টেল নেই। আমি নিজে কলকাতার বুকে দেখেছি, মুর্শিদাবাদের প্রান্তিক এলাকা থেকে, মালদা থেকে, কুচবিহার থেকে যারা পড়তে আসে মুসলিম স্টুডেন্টরা, তারা কিন্তু হস্টেল না পাওয়ার জন্য চরম ভোগান্তিতে শিকার হয়। একটা স্টুডেন্টকে হস্টেল না পেয়ে ওখানে নিজের মতো করে মেসে থেকে পড়াশোনা করা একদম এক কথায় খুবই মুশকিল, বিশেষ করে মুসলমান ফ্যামিলিগুলোর যে বর্তমান কন্ডিশন সেই সামনে রেখে। তো সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ট দেওয়া হোক।